নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি বিশাল সুযোগ। স্বাস্থ্য দপ্তরে আবার তোমাদের নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা চাকরি পেয়ে গেলে তোমাদের বেতন থাকবে 35,000 টাকা। তো সুবর্ণ সুযোগ, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো এখানে বন্ধুরা তোমরা কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে এবং যোগ্যতা কত কি রয়েছে এখানে আবেদন করতে গেলে, এবং কোন পোস্টে তোমাকে নিয়োগ করানো হচ্ছে, তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, আমি তোমাদের A to Z ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হবে সেই পোস্টটার নাম তোমাদের এখানে বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হবে সেটা দেখতে পাচ্ছ, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তোমাকে ডিস্ট্রিক্ট ম্যানেজার এবং ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট, ঠিক আছে, এই দুটো পোস্টে তোমাকে নিয়োগ করানো হবে। তো তোমরা বুঝতে পারলে, ডিস্ট্রিক্ট ম্যানেজার এবং ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট এই দুটো পদে তোমাকে নিয়োগ করানো হবে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এবং এখানে বন্ধুরা তোমরা কীভাবে আবেদন করবে, বেতন কত কী রয়েছে, বয়স কত কী লাগবে এখানে সেটাও বলে দিচ্ছি। তো এখানে তারপর নেক্সট বলে দেবো তোমাদের বেতন কাঠামো। তো বন্ধুরা এখানে তোমাদের বেতন কী রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ম্যানেজার এবং ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট পদের ক্ষেত্রে বন্ধুরা বেতন 35 থেকে 40,000। তো একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে, 35 থেকে 40,000 টাকা প্লাস তোমরা এখানে স্যালারি পাবে তুমি যদি এখানে চাকরি পেয়ে যাও। তো একটা ভালো পরিমাণ স্যালারি বলতে গেলে। তো অবশ্যই তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। তো এখানে যোগ্যতা কত লাগবে, বয়স কি সেটা বলে দিচ্ছি। তারপর নেক্সট দেখতে পাচ্ছ এখানে তোমাদের বয়স। তো বন্ধুরা তোমার বয়স অবশ্যই 21 থেকে 40। তো তোমার বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে হয় অনায়াসে তুমি এখানে আবেদন করতে পারবে, এটা এখানে বয়সের কথা উল্লেখ রয়েছে। তো তোমরা অবশ্যই বিস্তারিত একবার বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নেবে। তো টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আর রয়েছে, সেখানে তোমরা টাচ করে অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ওপেন করে নাও, দেখে নাও যে তোমাদের সমস্ত ডিটেলস একবার ভালো হবে, তারপর তোমরা আবেদন করবে। তো তারপর নেক্সট তোমাদের এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, কীভাবে তোমরা আবেদন করবে, অবশ্যই তোমাকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, ঠিক আছে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট, সরাসরি টাচ করে তোমরা ভিজিট করে নাও। ভিজিট করে তোমার রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নম্বর দিয়ে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করে নিয়ে তোমরা ভালোভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে এবং তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করে চেক করে তারপর তোমরা আবেদনপত্রটি সাবমিট করে দিবে, তাহলে তোমাদের আবেদনপত্রটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে তোমাদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের কীভাবে আবেদনটা করবে। তো তারপর নেক্সট তোমাকে এখানে তুমি অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই তোমাকে কত টাকা লাগবে। তো বন্ধুরা এখানে আবেদন ফি দেখতে পাচ্ছ 100 টাকা। তোমাকে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই 100 টাকা চার্জ দিতে হবে। তো 100 টাকা তোমাকে এখানে ফিস দিতে হচ্ছে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বন্ধুরা আবেদন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, তো প্রয়োজনীয় ডকুমেন্টস দেখতে পাচ্ছ আধার কার্ড বা ভোটার কার্ডের কপি। তো তোমার অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ডের কপি দিতে হবে। এবং তারপর নেক্সট দেখতে পাচ্ছ তোমার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার সার্টিফিকেট এবং রেজাল্ট তোমাকে এখানে শো করতে হবে। এবং তোমাকে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স, তোমার সার্টিফিকেটের কপি তোমাকে শো করতে হবে। তোমার কিছু যদি কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেগুলো তোমাকে দিতে হবে। এবং তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি, তো অবশ্যই তোমাকে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ডের কপি তোমাকে এখানে শো করাতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাকে আবেদন করার সময় লাগবে, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো যে নিয়োগটা কীভাবে করানো হবে এবং তোমাদের আবেদন করার ডেটটা কী রয়েছে সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তারপর বন্ধুরা বলে দেবো তোমাদের নিয়োগ পদ্ধতি কী রয়েছে। তো বন্ধুরা তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা যদি চ্যানেল নতুন দর্শক ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবে, আর বন্ধুবান্ধবের কাছে প্রচুর পরিমাণে শেয়ারও করে দিও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো নেক্সট তোমাদের এখানে নিয়োগটা কীভাবে করানো হয়, তো এখানে তোমাদের সরাসরি লিখিত পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো সরাসরি তোমাকে চাকরি প্রার্থীদের অবশ্যই তোমাকে এখানে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার বেস টেস্ট এবং ইন্টারভিউ এই 3টি ধাপে তোমাকে নিয়োগ করানো হবে। তো প্রথমে তোমাকে পরীক্ষা দিতে হবে, স্টেপ 1 কমপ্লিট করতে হবে। তারপর তোমাকে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং থার্ড টিপস তোমাকে এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তো এইভাবে তোমাকে পরীক্ষার মাধ্যমে তোমাকে সিলেকশন করানো হবে এবং তোমাকে যে পরীক্ষা নেওয়া হবে তার কত নম্বর থাকবে, তো এখানে 100 নম্বরের টোটাল এখানে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা থাকবে তোমার 50 এবং 40 থাকবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ থাকবে তোমার 10। এভাবে তোমাদের টোটাল 100 নম্বর এখানে ক্লিয়ার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে, কীভাবে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। তো নেক্সট তারপর তোমাকে এখানে বলে দেবো তোমার যোগ্যতা কী রয়েছে। তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতা থাকতে হবে, অবশ্যই দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে প্রথমত, এবং তোমাকে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট হিসেবে তোমাকে আবেদন করতে হলে অবশ্যই তোমাকে স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে তোমাকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে, ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের এই ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট হিসেবে তোমাকে যদি এই পোস্টে আবেদন করতে চাও তো অবশ্যই তোমাকে স্ট্যাটিস্টিক্স
বিষয় নিয়ে তোমাকে স্নাতক পাস করতে হবে এবং তোমাকে যে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাস এবং পাশ থেকে ডিস্ট্রিক্ট ম্যানেজার পদের আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে তোমাদের যোগ্যতা কত কী রয়েছে। তো অবশ্যই বন্ধুরা তোমরা বিজ্ঞপ্তি ওপেন করে একবার চেক করে দেখে নেও। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে। তো সেখানে তোমরা ভালোভাবে তোমাদের সমস্ত ডিটেলস একবার জেনে বুঝে ঠিক আছে দেখে নিয়ে আবেদন করবে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমাকে যে তোমাদের আবেদন করার তারিখটা কী রয়েছে। তো এখানে তুমি যদি আবেদন করতে চাও অবশ্যই তোমাদের আবেদনের তারিখ বন্ধুরা দেখতে পাচ্ছ 12 জুলাই সকাল 11টা থেকে নেওয়ার কাজ শুরু হয়ে গেছে, আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং এটি বন্ধুরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে 21শে জুলাইয়ের মধ্যরাতের মধ্যে। ঠিক আছে, তো 21শে জুলাইয়ের মধ্যে তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। 12 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এবং এখানে বন্ধুরা 23শে জুলাই ঠিক আছে পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে। তো 23শে জুলাই লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। তো তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই 23শে জুলাইয়ের আগে অ্যাপ্লিকেশন করে নেবে। তো বিজ্ঞপ্তি ভালোভাবে চেক করে দেখে নাও একবার, তারপর জেনে বুঝে তারপর আবেদন করবে বন্ধুরা। তো এটাই আজকে তোমাদের এখানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটা বিশাল সুযোগ, তোমাদের সামনে সমস্ত ডিটেলস শেয়ার করে দিলাম। এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।